সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের বোর্ড ভাইভা পরীক্ষার প্রস্তুতির পঞ্চম পর্বে আজকে স্বাগতম আপনাদেরকে। আজকে আমি 5টি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, রিটেন পরীক্ষায়। তো চলুন আজকে প্রথম প্রশ্নটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে প্লেন টেবিল জরিপের পদ্ধতি কয়টি? ভূমি জরিপের একটি পদ্ধতি হচ্ছে প্লেন টেবিল জরিপ, যে জরিপের 4টি পদ্ধতি থাকে। তো এখানে উত্তর আমি লিখে রেখেছি 4টি। প্লেন টেবিলের জরিপের পদ্ধতি হচ্ছে মোট 4টি। যদি 4টি কি আমরা নাম জানতে চাই তাহলে লিখে আছে যে বিকিরণ, ছেদন, ট্রাভার্সিং এবং পুনঃচ্ছেদন। বিকিরণ, ছেদন, ট্রাভার্সিং এবং পুনঃচ্ছেদন, এই 4টি পদ্ধতি হচ্ছে প্লেন টেবিল জরিপের পদ্ধতি। প্লেন টেবিল জরিপের যে 4টি পদ্ধতি নিয়ে গঠিত সেটা হচ্ছে এই 4টি পদ্ধতি, এবং এটা প্রায়শই পরীক্ষায় আসে, রাইটিং পরীক্ষায় বেশি আসে এই প্রশ্নটা, তবে অনেক সময় বোর্ড ভাইভায় জিজ্ঞেস করা হয়। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে আয়তক্ষেত্রের সূত্রটি বলো। আমরা তো জানি যে একটা আয়তক্ষেত্র মানে হচ্ছে এরকম থাকে, বিপরীত দুই বাহু সবসময় সমান থাকে, এই বাহু সমান থাকে, এই বাহু সমান থাকে। আয়তক্ষেত্রের সূত্র, যখন ক্ষেত্রফলের সূত্র আমরা বের করব তখন সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য গুণ হচ্ছে এই প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য গুণ হচ্ছে এই প্রস্থ। আর তৃতীয় যে সূত্রটি বা তৃতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র কি লিখো। আমরা জানি একটা বর্গক্ষেত্র মানে হচ্ছে 4 বাহু এক সমান, 4 বাহু একই সমান, অর্থাৎ এই বাহু এই 4টা বাহুই সমান, তখন এটা হবে বাহু গুণন বাহু। অর্থাৎ বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু সমান বর্গ একক, বাহু স্কয়ার সমান বর্গ একক। চতুর্থ প্রশ্নটি হচ্ছে সামান্তরিকের সূত্র কি? সামান্তরিকের সূত্র তো আমরা জানি, সামান্তরিক এটা একটা চতুর্ভুজ। সামান্তরিকের সূত্র চতুর্ভুজের মতোই দৈর্ঘ্য গুণন উচ্চতা। এখানে উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা এখানে উচ্চতার একটা ব্যাপার আছে। সামান্তরিক আমরা যদি আঁকি তাহলে এটা এরকম থাকে, একটু বাঁকানো থাকে, তখন এরকম একটা উচ্চতা থাকে এই পাশে, এদিকে একটা উচ্চতা থাকে এরকম। তো যখন সূত্রটা লেখা হয় দৈর্ঘ্য হচ্ছে এটা, আর উচ্চতা হচ্ছে এইটা কিংবা এইটা। তো এই জন্য মূলত সূত্রটা এরকম হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা সমান বর্গ একক। সামান্তরিকের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন উচ্চতা সমান বর্গ একক। পঞ্চম বা শেষ যে প্রশ্নটি আজকে সেটা হচ্ছে যে রম্বসের সূত্র কি? রম্বস আমরা জানি, রম্বসের একটা চতুর্ভুজ। রম্বসটা হচ্ছে কি, আমরা যখন বর্গ ক্ষেত্র দেখেছি, বর্গ ক্ষেত্রটা একটু বাঁকানো থাকে, এটাও 4 বাহু সমান থাকে, কিন্তু কোণগুলি সমকোণ থাকে না। এই 4টা বাহু এই সমান, একটু বাঁকানো থাকে, কিন্তু কোণগুলি এই চতুর্ভুজের মতো আসলে সমান থাকে না, এগুলি একটু বাঁকানো থাকে। তো রম্বসের যে সূত্র সেটা হচ্ছে হাফ গুণন, এই আমরা যদি একটা কর্ণ আঁকি বা দুটি কর্ণ আঁকি, এই কর্ণ দুটির গুণফল, অর্থাৎ রম্বসের মধ্য দিয়ে দুইটা কর্ণ আঁকলে এই কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের সূত্র। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন এই কর্ণদ্বয়ের গুণফল। এটা আমরা যখন ক্লাস 4, 5, 6 অর্থাৎ স্কুল লাইফে ছিলাম তখন আমরা শিখেছি, এখন আরেকটু আমরা শিখবো, অর্থাৎ ঝালাই হয়ে যাবে। আজকে এই ছিল আমাদের পঞ্চম পর্বে আজকের ভাইভা প্রস্তুতি যে প্রশ্ন, 5টি প্রশ্ন, এগুলি আপনারা নিয়মিত প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।